বসবাস করি। এখন ধান যে বাজারে নিয়ে যাবো সেটাও নেওয়ার মতো আমার বুদ্ধি নাই। স্কুলের ছেলে ফেলে স্কুলেও যেতে পারে না, মানুষের বাড়ির উপর দিয়ে যায় গালিগালাজ। রৌমারী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর বামনের চর পশ্চিমপাড়া রাস্তার খাস জায়গা দখলমুক্ত করতে একটি কুচক্রী মহলের বাধার মুখে ইউপি সদস্যসহ এলাকাবাসী। স্বাধীনতার ৫০ বছরে অবহেলিত এই রাস্তার অভাবে ভোগান্তির শিকার হাজার হাজার মানুষ। কয়েক মাস পূর্বে থেকে এলাকাবাসীকে নিয়ে মেম্বার সাহেব রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ নেন। একটি কুচক্রী মহল তার ব্যক্তিগত স্বার্থে বাধা বিপত্তি করে আসছিল। একাধিকবার মাপজরি করার পরও অবৈধভাবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, সাহেবের আমন্ত্রণে আমি এখানে আসি অনুযায়ী সরজমিনে মেপে রাস্তাটা পুনরায় উদ্ধারে গ্রামবাসী সহ মেম্বার সহ জনস্বার্থে জনকল্যাণে যে রাস্তাটা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় ছিল দখলমুক্ত করে জনস্বার্থে পরিচালনার যে ব্যবস্থাটা করা হলো, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকেই এই ব্যবস্থাপনা এই সমস্যা দূরীকরণে যেনারা মুখ্য ভূমিকা পালন করছেন ওনাদেরকে এবং সম্মানিত সাংবাদিক বৃন্দকেও আমি ধন্যবাদ জানাই। তারা শত ব্যস্ততার মধ্যেও জনকল্যাণে যে ওনারা কাজ করে এটাও একটা উদাহরণ। এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার শফিকুল ইসলামকে তার প্রচেষ্টায় তার চেষ্টায় এই ধরনের একটা জনকল্যাণমূলক কাজ করব, যে সকলের চেষ্টায় আজকের এইরকম একটা দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা যতটুকু সমস্যা আছে সম্মানিত মেম্বার সহ গ্রামবাসী সকলের সহযোগিতার জন্য বাকিটুকুর জন্য সমস্যার সমাধান হয়। আমি তো অনেকদিন ওই জায়গায় পেপার লিখেছি কি খরচ করিস, তখন আমি বাধ্য হলাম আমার এলাকার মেম্বারকে আমি জানাইতে। আমি এলাকার মেম্বারকে জানাইয়ে মনে করেন যে মেম্বার আসলে মেম্বার সাথে দেখেছি মেন রাস্তার মধ্যে, পরে ওনাকে দুপক্ষে ডাইকে মাপার ডেট করলো, মাপার ডেট করে বুঝছেন। তারপরে উভয় পক্ষে তারা দিন দিল, দিন ধার্য করে মাপলাম, মাইপে মনে করেন হ্যাঁ কুটিকের আমরা রাস্তা বাইক করছি। এমনকি খাসের মাথাতে আমার রেকর্ডিং সম্পদ আছে, সেই রেকর্ডিং সম্পদ আমি রাস্তা দিছি। রাস্তা দেওয়ার পরে ওনারা খাস জায়গা ছেড়ে দিতে না, এই বিষয় নিয়ে আবার যে জ্ঞান সৃষ্টি হয়ে গেছে। সরকারি খাস জায়গা উদ্ধার করতে পেরে আমি আনন্দিত এবং উচ্ছ্বাসিত, কারণ এই এলাকার মানুষ এখনও সেই আদি যুগে বসবাস করতেছে। এরকম পরিস্থিতি এই এলাকায় কোনো রাস্তাঘাট নেই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এরকম আরও বেশ কয়েকটি রাস্তা রয়েছে, কাজ না করতে পারলে আপাতত চলাচলের যাতে ব্যবস্থা করতে পারি সেই লক্ষ্যে এবং মিডিয়া কর্মী সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আর সুস্বাস্থ্য কামনা করে আইসা জানতে পারলাম এই জায়গা রাস্তাটা রেকর্ডি রাস্তা। দুই পাশের বাড়িওয়ালারা আইসা রাস্তাটি যার যার জায়গা দখল করে নিয়েছে। আজকে সমাজবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদের পাশে একটা প্রাইমারি স্কুল, লোকজন যাইতে পারে না, সবাই এটা রাস্তাটা হলে অনেক উপকারে আসবে। সেই স্বাধীনতার পর থেকে এই রাস্তাটা প্রতি ফের মাল সামানা নিয়ে বাজারে নিয়ে যাওয়া সুবিধা হবে। তারপরে এপাশে ওপাশে জমি আবাদ বসত হয়, সে আবাদের বোঝাগুলো নিয়ে আসার সুবিধা হয়। এই রাস্তাটি কিন্তু বের হওয়ার ফলে কিন্তু তারা আনন্দিত যে এখন কৃষকরা তাদের উৎপাদিত ফসল এইখানে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবে। ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরকারি রাস্তা এটি কিন্তু আসলে বন্ধ হয়েছিল, এটি তারা সকল শ্রেণী পেশার মানুষ চলাচল সুবিধা পায়। সেই জন্য কিন্তু আমরা আরেকটা এখানে দেখছি যে এখানে এই শাখাটা কিন্তু একটি মালিকানা জায়গায়, যে মালিক তিনি কিন্তু স্বেচ্ছায় রাস্তার জন্য দিয়ে দিয়েছেন এবং তাদের উদ্যোগে কিন্তু এই শাখা হয়েছে। তবে এই রাস্তাটিতে যদি সরকারি কোনো বরাদ্দের মাধ্যমে এই রাস্তাটির আরও সুবিধা করে তাহলে এই অঞ্চলের মানুষের ভালো একটি কাজ হবে।